অযোধ্যায় ভগবান শ্রীরামের দর্শনের জন্য এক যাত্রীবাহী বাস আসছিল। হঠাৎই কোনো এক কারণে সেই বাসটি সরজু নদীর কাছে বিপদগ্রস্ত হয়। বাসের সমস্ত যাত্রীর সামনে যখন বিপদ উপস্থিত, সেই সময় স্বয়ং ভগবান শ্রীরাম তাদের উদ্ধার করেছিলেন। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সেই আশ্চর্য ঘটনার কথাই জানাবো। অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার পূর্বে এবং পরে অনেক চমৎকার ঘটনা ঘটেছে, কিন্তু আজকের ভিডিওতে আপনাদের যে ঘটনার কথা জানাবো সেটি হয়তো সবচেয়ে আশ্চর্য ঘটনা। ভিডিও শুরু করার আগে সকলেই কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীরাম লিখবেন। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন ভক্তদের বাঁচাতে এলেন স্বয়ং শ্রীরাম। ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। রামায়ণের যুগ থেকেই ভগবান শ্রীরামের সম্পর্কে অনেক আশ্চর্য ঘটনার কথা আমরা জেনে এসেছি। আজকের ভিডিওতে আপনাদের যে ঘটনার কথা বলবো সেটি ঘটেছিল দিল্লিবাসী অঙ্কিতের সঙ্গে, যিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। খুব ছোটবেলা থেকেই তিনি ভগবান শ্রীরামের ভক্ত ছিলেন। অযোধ্যায় ভগবান শ্রীরামের জন্মতিথি উপলক্ষে অনুষ্ঠানের কথা শুনে তিনি এবং তার অফিসের কিছু বন্ধু অযোধ্যায় যাওয়ার জন্য মনস্থির করলেন। অঙ্কিত এবং তার অফিস কলিগরা অযোধ্যা যাওয়ার জন্য একটি ছোট বাস বুক করেছিলেন। দুদিন পরে রাতের দিকে তারা সব মিলিয়ে মোট 12 জন অযোধ্যার পথে রওনা দিলেন। তাদের গন্তব্যস্থলে পৌঁছতে প্রায় 10 থেকে 12 ঘন্টা মতো সময় লাগবে। বাসের মধ্যে অঙ্কিত এবং তার সহযাত্রীরা সকলেই ভগবান শ্রীরামের জয় জয়কার করছিলেন এবং বিভিন্ন ধরনের ভজন গান গাইছিলেন। এইভাবে তারা তাদের যাত্রাপথের প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছিলেন। তাদের বাস কিছু পরেই সরজু নদীর কাছাকাছি এসে উপস্থিত হলো। সেই সময় তাদের বাস একটি জঙ্গলের রাস্তা ধরে যাচ্ছিল, যে জঙ্গলটি খুবই নিঝুম ছিল। অনেক দূর পর্যন্ত কোনো মানুষজন দেখা যাচ্ছিল না। অঙ্কিতদের বাসের ড্রাইভার বলল, এখানে কিছু ডাকাত এবং লুটেরা থাকে, যারা এই ধরনের বাস থামিয়ে লুটপাট চালায়। ড্রাইভারের কথা শুনে সকল যাত্রীরা খুবই ভয় পেয়ে গিয়েছিল। তারা বাসের জানলা এবং দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়েছিল। এই সময় হঠাৎই খুব জোরে বাসের টায়ার ফাটার শব্দ হলো। বাস নিয়ন্ত্রণ হারিয়ে সোজা এগিয়ে যেতে লাগলো এবং কিছুক্ষণ পর সরজু নদীর তীরে গিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেল। ড্রাইভার নিচে নেমে দেখলো একটি বড় লোহার পেরেক টায়ারের মধ্যে আটকে গেছে, যার জন্য টায়ার পাংচার হয়ে গেছে। এই ঘটনায় সকলেই আতঙ্কিত হয়ে উঠল। সবার মনে ধারণা হলো এটা অবশ্যই সেই ডাকাত দলের কাজ, যারা এভাবে গাড়ি থামিয়ে যাত্রীদের লুটপাট করে। সকলেই তাড়াতাড়ি বাসে উঠে জানলা দরজা বন্ধ করে ভগবান শ্রীরামকে স্মরণ করতে লাগলো। সেই সময় ডাকাত দলে 2 জন হঠাৎই বাসের দরজা ভেঙে ভেতরে ঢুকলো। বাসের ড্রাইভার সেই 2 জন লোককে আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু তারা ড্রাইভারকে মেরে ধরে বাস থেকে ধাক্কা মেরে ফেলে দিল। এরপর সেই 2 জন সকলের কাছ থেকে তাদের দামি জিনিসপত্র লুট করতে শুরু করলো। বাসের সব থেকে পেছনের সিটে বসে থাকা অঙ্কিত সাহায্যের জন্য বারবার ভগবান শ্রীরামকে স্মরণ করছিল। কিছুক্ষণের মধ্যেই ডাকাতেরা সকলের প্রায় সর্বস্ব জিনিস লুটপাট করে নিল। আচমকা সেখানে এক অপরিচিত ব্যক্তি এসে উপস্থিত হলো এবং সেই ডাকাত 2 জনকে সমস্ত জিনিস ফিরিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিল। ডাকাতরা তখন তাদের অস্ত্র বার করে সেই ব্যক্তিকে তাদের রাস্তা থেকে সরে যাওয়ার জন্য বলল, কিন্তু সেই ব্যক্তি সাহসের সঙ্গে সেখানেই দাঁড়িয়ে থাকলো। হঠাৎ সেই অপরিচিত ব্যক্তি একজন ডাকাতের মাথা স্পর্শ করল। তারপর যা হলো তা দেখে বাসের সকলেই খুবই বিস্মিত হয়ে গেলেন। ওই ডাকাতের মাথা স্পর্শ করতেই সে মাটিতে পড়ে গেল, তার হাত পা আড়ষ্ট হয়ে গেল। এই দেখে আরেকজন ডাকাত ভয় পেয়ে চুরি করা সব জিনিস সেখানে ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে গেল। ড্রাইভার তখন ওই ব্যক্তিকে বললেন, এই বাস সরজু নদীর ধার পর্যন্ত চলে গেছে আর বাসের টায়ার অবধি ফেটে গেছে, এখন তারা কি করবেন? সেই অপরিচিত ব্যক্তি বললেন, আপনারা এখানে অপেক্ষা করুন, আমি আপনাদের সাহায্যের জন্য কাউকে পাঠাচ্ছি। এই কথা শুনে বাকি যাত্রীরা ভেবে পেল না যে এই নির্জন জায়গায় সাহায্যের জন্য তিনি কাকে পাবেন আর কেই বা আসবে। এরপর সব যাত্রীরা বাসের ভেতরে বসে থাকলেন এবং সেই ব্যক্তির জন্য অপেক্ষা করতে লাগলেন। এভাবে কিছুটা সময় কাটার পর তারা কিছুতেই বুঝতে পারলেন না যে হঠাৎ সকলেই তারা কিভাবে ঘুমিয়ে পড়েছিলেন। বেশ কিছুক্ষণ পর যখন অঙ্কিতের ঘুম ভাঙল, তখন সে বাস থেকে নেমে এসে সেই ব্যক্তিকে খুঁজতে শুরু করলো, কিন্তু সে আশেপাশে কাউকে দেখতে পেল না। হঠাৎই তার দৃষ্টি পড়ল সেই বাসের ওপর, যা মেন রাস্তার ওপরে দাঁড়িয়েছিল, আর সে দেখতে পেল যে বাসের চাকাও ঠিক হয়ে গেছে।
এই ঘটনা দেখে অঙ্কিত খুবই আশ্চর্য হলো। সে ছুটে গিয়ে ড্রাইভারকে জিজ্ঞাসা করলো যে এই বাস কিভাবে ঠিক হলো আর বড় রাস্তার ওপরেই বা কীভাবে এলো। কিন্তু ড্রাইভার কিছুই জানতো না, সে কিছুই বলতে পারল না, নির্বাক হয়ে রইল। বাসের বাকি যাত্রীরা আস্তে আস্তে বাস থেকে নেমে এলেন। কেউই বুঝতে পারছিলেন না যে এটা কিভাবে ঠিক হলো এবং এই অন্ধকার জঙ্গলে ওই আশ্চর্য ব্যক্তি কোথা থেকে এসেছিলেন আর সেই ব্যক্তিই বা কে ছিলেন। কিন্তু অঙ্কিত বুঝতে পেরেছিল যে সেই ব্যক্তি কোনো সাধারণ মানুষ ছিলেন না, তিনি স্বয়ং ভগবান শ্রীরাম ছিলেন, যার কাছে অঙ্কিত সাহায্যের জন্য আকুল প্রার্থনা করছিল। বন্ধুরা, আজকের ঘটনায় আপনারা কতটা প্রভাবিত? ভগবান শ্রীরামের অনেক লীলার কথাই আমরা জানি, আর এই ঘটনাটাও আপনাদের সারা জীবন মনে থাকবে। আজকের ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় শ্রীরাম লিখবেন। আপনারা কি কখনো অযোধ্যা গিয়েছেন? যদি গিয়ে থাকেন সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আরও এরকম দরকারি ভিডিও দেখতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।